জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, উনি সার্বজনীন। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার স্পিকার বলে কি সংসদে ফজা পাগলা আর আন্দালি পার্থ আব্বার হেভি বক্তিমা জারিছে। বাঙ্গু সেকুলার আওয়ামী বাম মহলে হেভি হাততালি পাইতেছে। হাততালি দেন সাহেব, হাততালি দেন আছে। এপিসোডের পরে দর্শকরা কবে কার হাততালি আসলে পাওনা হইল। আন্দালি পার্থর লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলো হইনি। যাই হোক, আজকে দুইজনেরই ধর্ম এই এপিসোডের দুইটা পর্ব হবি। আজকে দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, তাও ওরা ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর ৭১ নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পার্থরে তার বক্তিমা নিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাইলে আসেন এইবার তুলাধনা করি দুইজনরে একে একে। প্রথমে ফজা পাগলা, এইটা সে তুলাধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসেন। ফজা তো মিশা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন, কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখিছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না? না দেখে থাকলে দেখেন। যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন সে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে ৯০০ মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? শুনিছেন, এটা যখন ভাইরাল হয়েছে তখন সে আবার পোল্টি মারিছে। দেখেন পোল্টি মেরে কি কয়। আমি ফজলু ভাই মুক্তিযোদ্ধা না, ফজলু ভাই কমান্ডার না, এগুলি সম্পূর্ণ মিথ্যা। আমি বলি নাই। ফজলু ভাই আমাদেরকে বিজাগ্রত করছে মুক্তিযোদ্ধার কথা বলে। কাজে এই ফজলু ভাইয়ের মন্তব্য বলা এটা আমাদের দ্বারা এটা সম্ভব না। এই সাংবাদিক সাহেব আমার এই আগের আলাপ বাদ দিচ্ছে, পরের আলাপ বাদ দিয়া আমার উপরে এই কথাটি আর কি লাগাই সেরা এই জেনে আমার মান ইজ্জত নষ্ট করছে। ফজলু ভাইয়েরও ক্ষতি বা নষ্ট হয়েছে। নিজেই কইছে ফজা মুক্তিযোদ্ধা ছিল না, কমান্ডার ছিল না। আবার নিজেই কয় আমি কই নাই। বাটপার কেমন দেখেন, মানে মুক্তিযোদ্ধা হইলে কি বাটপার হইতে হয় নাকি? বাঁচাইছে যে বুড়া কয় নাই, এগুলো এডিট করা যায়, অথবা এ আইডিয়া বানাইছে। যাই হোক, ফজার কথায় আসি। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। শুনেন, পাল বংশ আজ থেকে 1000 বছর আগে বগুড়ার মহাস্থানগড় পুণ্ড্রবর্ধনের রাজধানী স্থাপন করে বাঙালির যে শাসন শুরু করেছিল। শুনিছেন? এ বালচুন, পাল রাজাদের রাজধানী মহাস্থানা ছিল নাকি রে বালচুন? মুরুক্ষ সোদা, এটাকে মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু মনের মাধুরী মিশা কবু। পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মহাস্থানগড়ে তা যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া, তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি। আবার দেখেন কইতেছে
নীলকরের অত্যাচারে